হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের নাস্তাটার নাম হচ্ছে যে কিমা পুলি। এটা আপনারা কাঁচা মাংস দিয়েও তৈরি করে নিতে পারবেন, আর রান্না করা মাংস দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি আজকে রান্না করা মাংস দিয়ে তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমে নিয়ে নিচ্ছে একটা বাটিতে 2 কাপ ময়দা, আর দিচ্ছি হাফ চা চামচ থেকেও একটু কম লবণ, আর দিব সামান্য বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি তেল আর ময়দার মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এরকম একটু জোড়া জোড়া হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আপনি বুঝবেন আপনার ময়দাটা পানি দিয়ে মাখার জন্য এখন কিন্তু রেডি। আমি এই পর্যায়ে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানি প্রথমে বেশি দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না। মাখানোর পর আমি এখানে 20 মিনিটের জন্য এখন ডোটা রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি একটা মিক্সার তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি একটা বাটিতে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা আর সয়াবিন তেল দিয়ে আমি একটা এরকম মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা এবার আমি একপাশে রেখে দিব। 20 মিনিট পর ডোটা আরেকটু ভালোভাবে মাখিয়ে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে আমার লেচি কাটা শেষ। এবার রুটিটা আমি প্রথমে ছোটো করে বেলে নিব। একটা ডো নিয়ে আমি প্রথমে ছোটো সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটিটা একটু বাঁকা তারা হইলেও কোনো সমস্যা নাই। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ময়দা আর তেলের মিশ্রণ দিয়ে যে গামের মতো তৈরি করে রেখেছি, ওখান থেকে সামান্য দিয়ে এবার পরোটার আকারে আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আমি আবারও আরও একটা লেচি নিয়ে ছোটো সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। ময়দা আর তেলের মিশ্রণগুলো আমি এটারও এই রুটিটার উপরও আবার সমানভাবে দিয়ে আমরা যেরকম যে সাইজের করি, মানে যেরকম ইচ্ছা হয় আপনি ওই রকম করে বটে একপাশে রেখে দিতে হবে। কিছুক্ষণ এটা আবার রেস্টে রাখতে হবে, না সাথে সাথে আপনি তৈরি করে নিতে পারবেন না। এই তো আমার এই যে কয়েকটা তৈরি হয়েছে, এগুলো আমি একপাশে রেখে দিচ্ছি। এবার আমি ভিতরে পুরটা তৈরি করে নেব কিমার জন্য। এখানে আমি রান্না করা মাংস নিয়ে নিয়েছি, আর নিয়েছি সমপরিমাণ পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ কুচি। এবার চুলার মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হওয়ার পর এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ রাখার পর এবার আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি এখানে। এই পুরিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি এখানে কোনো মশলা অ্যাড করতেছি না, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি নতুন করে পেঁয়াজ দিয়েছি, সেজন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর চুলাটা হালকা আঁচে রেখে আমি ভালোভাবে একটু মাংস আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ রাখার পর দেখেন মাংসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়ে নেব। এগুলো আমি একপাশে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার আমি আগে যে বাঁচ দিয়ে রেখেছি পরোটাগুলো, ওইখান থেকে আমি একটা নিয়ে দেখেন হাতে নিয়ে মাঝখানে একটা গর্তের আকারে তৈরি করে ভিতরে কিন্তু মাংসের পুরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসের কিমাটা কিন্তু বেশি দিলে আপনার কিমা পুলিটা কিন্তু ভালোভাবে ফুলতে চাইবে না। মাংসের পরিমাণটা একটু কমাই দিবেন, দেখবেন খুব সহজে ফুলে উঠবে তেলে দেওয়ার পর। এবার আমি মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ভেতরের দিকে পেছনের অংশগুলো ঢুকিয়ে দিয়েছি দেখেন। এবার হাতের তালুটা নিয়ে একটু সমান করে আমি গোল করে নিয়েছি। আমি আরও একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে তালুতে নিয়ে চারপাশে একটু টানলে ওইটা একটু বড় হয়ে যাবে রুটিটা। ভিতরে একটু গর্তের আকারে ধরে মাংসের কিমাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসের কিমা তৈরি করার সময় যথাসম্ভব ছোটো করার চেষ্টা করবেন। আমার মাংসের এই কিমাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছিলো, সেজন্য বেলার সময় কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। দেখেন এভাবে আমি সবগুলো পুরির ভিতরে মাংসের কিমাগুলো ঢুকিয়ে নিয়েছি। এবার আমি একটা বোট নিয়ে প্রথমে আঙ্গুল দিয়ে হালকা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার হালকা হাতে বেলুনে দিয়ে, বেশি বড় করব না, বেশি বড় করতে গেলে কিন্তু আপনার রুটিটা ছিঁড়ে যাবে মাঝখান দিয়ে। কিমা পুলি একটু মোটাই হয়, সেজন্য আমি একটু মোটাই রেখেছি। আমি আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেলুনিটা কিন্তু একদম হালকা হাতে চাপ দিতে হবে, না হলে রুটিটা কিন্তু ছিঁড়ে যাবে যে কোনো সময়। এটা আপনারা চাইলে হাতেও চাপ দিয়ে করে নিতে পারবেন। আমার এই প্রথমে কয়েকটা বেলে নিয়েছি, এবার আমি বেজে নিয়ে আপনাদেরকে দেখাবো। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম অবস্থায় থাকার মধ্যে পুরিগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চুলার আঁচ বেশি পরিমাণ দেওয়া যাবে না, মিডিয়াম লোয়ের মধ্যে রাখতে হবে, না হলে আপনার পুরিটা কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে পুড়ে যাবে। এবার এক পাশে ব্রাউন কালার হওয়ার পর আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। ভাজার সময় কিন্তু এই পুরিটা সময় নিয়ে ভাজতে হবে। আমি কয়েকটার মধ্যে বেশি পরিমাণে মাংস দেওয়ার কারণে যেগুলোতে বেশি পরিমাণ মাংস দিয়েছি ওগুলো কিন্তু ঠিকমতো ফুলে নেই, মানে হালকা একটু ফুলেছে। যে কয়েকটাতে মাংসের পরিমাণ কমিয়ে দিয়েছে দেখেন, আমি পেছনে অ্যাড করে দিয়েছি, এগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।